সৌজন্যতে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং ডিজি সহ পুলিশ কর্তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, সৌজন্যতে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক, সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যে পৌঁছেছে। একেবারে দেখো, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং গতকাল উত্তরবঙ্গের পর আজকে মূলত দক্ষিণবঙ্গের যে জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে যেগুলি বাংলাদেশ সীমান্ত লাগোয়া রয়েছে সেখানকার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যার মধ্যে উঠে আসবে, যেটা গতকালও আলোচনায় উঠে এসেছে, সেটা হলো সীমান্ত থেকে 50 কিলোমিটার ভেতরে বিএসএফকে তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। এবার এই 50 কিলোমিটারের মধ্যে বিএসএফের গুরুত্ব আরও বাড়াতে হবে, বিএসএফের উপস্থিতি আরও বাড়াতে হবে, সেদিকে নজর দিতে বলেছেন বা জোর দিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কীভাবে জোর দেওয়া হবে সেটি হলো এই 50 কিলোমিটারের মধ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ স্কুল এবং অন্যান্য যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটার দিকে নজর রাখা। তার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা, এই সীমান্ত এই 50 কিলোমিটারের মধ্যে বেশিরভাগ জায়গাতেই স্বাস্থ্য ব্যবস্থা উপযুক্ত নয়, অর্থাৎ এই এলাকার মানুষ অসুস্থ হলে বা জরুরি প্রয়োজনে তাদেরকে কলকাতা অবধি আসতে হয়, শহরে আসতে হয়, যেটা অনেকটা সময় সাপেক্ষ। ফলে এই এলাকার মধ্যে মানুষের মধ্যে যাতে বিএসএফের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা গড়ে ওঠে সেজন্য স্বাস্থ্যে জোর দিতে হবে। এর পাশাপাশি রাস্তা, জল, আলো সমস্ত কিছুতে জোর দিতে হবে। তার পাশাপাশি এই সীমান্ত থেকে মানব পাচার থেকে শুরু করে মাদক পাচার এবং অন্যান্য যে সমস্ত বেআইনি দ্রব্য বা পাচার হয়, গরু পাচার, সমস্ত রকম পাচার বন্ধ করতে হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা ডেটাবেস তুলে দেওয়া হয়েছে, গতকালও দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের নিরিখে, আজকে দক্ষিণবঙ্গের নিরিখে সীমান্তবর্তী এলাকা থেকে কোন কোন জিনিস পাচার হয় তার যে ডেটাবেস গত কয়েক বছরের, তার ডেটা তুলে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়েছেন যে পুলিশের সঙ্গে, মূলত রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফের সমন্বয় বাড়াতে হবে। বিএসএফ এবং রাজ্য পুলিশ প্রত্যেক মুহূর্তে রিয়েল টাইম আপডেট পাবে এবং এই সীমান্ত এলাকার মধ্যে কোথাও যদি দেশবিরোধী কোনো কার্যকলাপ বা কোনো গতিবিধি হয় সেটা একে অপরের সঙ্গে দ্রুত তারা আদান প্রদান করবে এবং যাতে সময়ের উপযুক্ত সময় থাকাকালীনের কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। দেশবিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না, স্পষ্ট নির্দেশ। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক। এই বৈঠকে গুরুত্বপূর্ণ। তুমি আমাদের সঙ্গে থাকো সুজয়, তুমি সঙ্গে থাকো, আপডেটের দিকে তুমি নজর রাখো।